আজকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি যা নেতা আছে তারা হ্যাগারে। তারা কিন্তু সেই সময়টা মনে রাখেনি যে বাংলার বুকে একটাই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারা ভুলে গেছিল সেই সময়। যদি সেই সময় মনে রাখতো, যে 2021-এ যদি তারা মনে রাখতো, যদি 2019-এ তারা মনে রাখতো যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলার উন্নয়নের কাজে, তাহলে তারা কিন্তু এই দল ছেড়ে ওই সাম্প্রদায়িক দলে গিয়ে যোগ দিত না, আর এই তৃণমূল কংগ্রেসের আমার সৈনিকদের খুন করতো না। তারাই কিন্তু করেছে। তারা আবার নিজের স্বার্থে নিজের দরকারে ফিরে এসেছে। তাহলে ভাই, সেই দিনকে তুমি একনিষ্ঠ কর্মী থাকলে তৃণমূল কংগ্রেসকেই কেন হত্যা করছিলে? তৃণমূল কংগ্রেসের বাড়ি ঘর কেন ভাঙছিলে? আজকে তুমি আবার সাদা পোশাক পরে চলে এসেছো। একের পর এক শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন হয়ে যাচ্ছে, আর এর কিনারা হচ্ছে না। এর কিনারা করা দরকার। কেন সাদা পোশাক পরে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। তাদের ধরতে হবে, তাদের আনতে হবে। কেন? না হলে আরো খুন হবে। আমি সোমনাথ চাপ যে গোপাল মজুমদারের 40/2022 ফাইল রিওপেন করে আবার তদন্ত করা হোক। তদন্ত করে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সেই মানুষকে গ্রেফতার করা হোক যে তৃণমূল কংগ্রেসের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করতে চাইছে। যারা তার পাশে দাঁড়াচ্ছে, আজ না কাল তাদেরও খুন হবে। কেন? সে কোন রকম প্রমাণ রেখে দিতে চাইছে না। প্রমাণ কিন্তু আছে। আবার আপনাদের জানাই, হলুদ ফাইলে সেই প্রমাণও বার করেছি। 40/2022 এর পুরো তথ্য আমার কাছে আছে। পুলিশ কমিশনারকে দেব, আবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব, আর আমাদের সেনাপতি যিনি আমাদের পথ দেখিয়ে চালাচ্ছেন, যিনি উন্নয়নের পথ দেখাচ্ছেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এই হলুদ ফাইল তুলে দিয়ে বলবো, তৃণমূল কংগ্রেসের শুধু কর্মীর খুন হচ্ছে কেন? কেন অন্য কোন দলের হচ্ছে না? তাহলে এই ঘর শত্রু বিভীষণকে তাকে চিহ্নিত করে দেখতে হবে। দলের মধ্যেই আছে তারা, তাদের চিহ্নিত করতে হবে। আমি কোনো ব্যক্তির নাম বলছি না। অর্থাৎ দ্বন্দ্ব এখনো কিন্তু চরমে। সোমনাথ সেন তিনি বলছেন যে দলে থেকে দলকে শেষ করা চক্রান্ত চলছে। এই কথা যখন সোমনাথ সেন বলছেন, তখন সুবোধ অধিকারী তিনি কি বলছেন? তিনি বলছেন এই অর্জুন একদিকে পাণ্ডবের কথা বলছেন, একদিকে কৌরবের কথা বলছেন। ব্যারাকপুরের সাংসদকে কটাক্ষ করে আর কি বলেছেন বীজপুরের তৃণমূল বিধায়ক, শোনাবো এবার। মহাভারতে অর্জুন যখন বিশ্ব পিতামহকে বধ করবে, তো শ্রীকৃষ্ণ সেই শিখেন্দিকে মহাভারতে অর্জুনের রথে কিন্তু দাঁড় করিয়েছিল, আর বাণটাকে মেরেছিল অর্জুন, মেরেছিল তাকে, বিশ্ব পিতামহকে মেরেছে। যে নিজেকে বলছে অর্জুনের অনেক বাণ রয়েছে, সেই অর্জুন আবার শিখেন্দির কথা বলছে, একদিকে বিশ্ব পিতামহ কথা বলছে, মানে একদিকে পাণ্ডবের কথা বলছে আর একদিকে কৌরবের কথা বলছে। আমি সেই কুমড়োর কথা বলছি। 2024 আসছে, সেই কোন ডালে গিয়ে বসবে আর কোন ডালে গিয়ে আসবে, একবার পাণ্ডবের কথা বলছে, একবার কৌরবের বলছে। সেটা কিন্তু আমাদের সকল যারা মামাটি মানুষের সৈনিক আছে, সেই নজরটা কিন্তু আপনারা রাখবেন। সোমনাথ মানে কি? শিব। তাহলে শিবকে কি বাঘ মারা যায় না শিবের মাথায় জল ঢালা যায়? তো তাকে শিবের মাথায় জল ঢালতে হবে আগামী দিনে, এটা কিন্তু মনে রাখুন। গতকালই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তিনি অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের মধ্যে বৈঠক করবেন বলে পৌঁছেও গিয়েছিলেন পার্থ ভৌমিকের পার্টি অফিসে। তিনি পৌঁছেও যান, কিন্তু অর্জুন সিং তিনি উপস্থিত থাকলেও সোমনাথ শ্যাম কিন্তু আসেননি। তিনি বলেছেন যে এই রকম কোনো বৈঠকের কথা তিনি জানতেনই না, এবং তারপর সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীর নাম না করে একেবারে নিশানা করছেন অর্জুন সিংকে। আবার তিনি বলছেন, সোমনাথ শ্যাম বলছেন আমার কাছে হলুদ ফাইল রয়েছে, তিনি ফাইল রিওপেন করার কথা বলছেন, বলছেন তদন্ত হোক, গ্রেফতার করা হোক, ফাইল বার করব, নেত্রীকে দেব, পুলিশকে দেব, এমনই হুঁশিয়ারি নিয়ে দিয়েছেন সোমনাথ শ্যাম। অর্জুন সিংকে নাম না করে নিশানা করেছেন সোমনাথ শ্যাম। অন্যদিকে তৃণমূল বিধায়ক, বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী তিনি বলছেন 2024-এর ভোটে কোন ডালে বসবেন সেদিকে নজর রাখতে হবে।
এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, তৃণমূলের মধ্যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের দ্বন্দ্ব যেন মিটতেই চাইছে না। সোমনাথ শ্যাম তিনি আজ বলছেন যে একেবারে হলুদ ফাইল ওপেন করব, নেত্রীকে দেব, দলে থেকে দলকে শেষ করা চক্রান্ত চলছে। আর অন্যদিকে সুবোধ অধিকারী তৃণমূল বিধায়ক তিনি বলছেন 2024-এর ভোটে কোন ডালে বসবেন সেদিকে নজর রাখতে হবে। দেখুন, এটা দুজন বিচ্ছিন্ন ব্যক্তিত্বের সংঘাত নয়। যে মিটিং সুব্রত বক্সী করতে গিয়েছিলেন সেটা গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তিনি বিপরীত পরিস্থিতিতে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। তিনি গোটা পশ্চিমবঙ্গ নির্বাচনে রেখে ঘুরে বলেন 294টা কেন্দ্রে তিনি প্রার্থী, 42টা আসনে তিনিই প্রার্থী, তিনি নাকি ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। আজকে তার নির্দেশ, এই নির্দেশকে অমান্য করছে, চ্যালেঞ্জ করছে। যে কোনো আঞ্চলিক পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে এই ঘটনা ঘটে থাকে, কিন্তু প্রতিদিন কার্যত তার কর্তৃত্বকে, মুখ্যমন্ত্রীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। চ্যালেঞ্জ করছেন কারা? তাদের মধ্যে অনেকেই হচ্ছেন হঠাৎ তৃণমূল। তারা চ্যালেঞ্জ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা আগেও বলেছি, আবার বলেছি, এ ধরনের ঘটনা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই। আর মানুষের যে দ্বন্দ্ব নিয়ে কোনো উৎসাহ থাকে না, প্রধান বিরোধী দলেরও সে নিয়ে কোনো উৎসাহ থাকতে পারে না। তবে এটা ঠিকই, 26 পর্যন্ত এই সরকার চলবে না। তৃণমূলের বিসর্জন, তৃণমূলের ভাঙন অবশ্যম্ভাবী।